হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তোমাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও চলে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। অনেকদিন পর ভিডিওটা করছি, 3-4 দিন পর, কেননা 3-4 দিন বাড়িতে ছিলাম না গাইস, সেই কারণে ভিডিও করতে পারিনি। আজকে দেখবো বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। তো এর মধ্যে আমি বাড়িতে ছিলাম না, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব, তোমরা কেউ স্কিপ করে দেখবো না, ফুলফিলভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কী কী ঘটনা ঘটছে বা এখন খামারের অবস্থা কী মতো আছে। তো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পারছো গাইস, এই যে আমার এখন খামারের অবস্থা কী মতন। তো এই যে এখানে একটা একটা নতুন ডালা টাঙিয়ে দিছে। ও ডালাটা টাঙিয়ে দেওয়ার একটা কারণ অবশ্যই আছে, সেটাও বলবো তোমাদেরকে। আগে দেখবো প্রথমে বাচ্চাগুলো কীরকম আছে। তো অনেকদিন পর আসছি, তো দেখি কবিতরের খাদ্য ফুরে গেছে কোন, মানে আজকে আমি সকালে আজকে 11টার দিকে ভিডিওটা করেছি। তো সকালে আমি উঠে গেছিলাম কবিতর খাবার কিনতে বাজারে। তো এখান থেকে আসে আবার ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, একটা মই নিয়ে চলে আসি। তো ময়ূর উপর উঠবো আর উঠে দেখবো যে বাচ্চাগুলো কীরকম আছে। তো প্রত্যেকটা বাচ্চা দেখতে পাচ্ছ মানে চিউ চিউ করিচ্ছে, শুনতে পারছো নাকি আমি জানি না, কিন্তু আমি শুনতে পারছি। এখন উঠি, ময়ূর উপর উঠে বাচ্চাগুলো দেখি। তো গাইস এই যে এখন আমি উঠিচ্ছি, উঠে দেখি বাচ্চাগুলো কীরকম আছে। এই যে গাইস দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, মানে কোকা বাচ্চা এগুলো। তো কোকার বাচ্চাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দুইটাই রয়ে গেছে। তো খুব সুন্দরে আছে। তো যাই হোক, খাবার ফুরে গেছিলো, তো এদেরকে ওই চাল এগুলো মানে খোয়াইছে। তো বাচ্চার চেহারা আছে মোটামুটি ভালোই আছে, খারাপ খুব একটা নাই। তো যাই হোক, এরপর নেক্সট বাচ্চাগুলো দেখি। অনেক বড় বড় হয়ে গেছে। ওয়াও গাইস, খুব সুন্দর তো লাগলো দেখার পর। দেখতে পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে। তো আরেকটা বাচ্চা তোমাদেরকে দেখাই। আরেকটা বাচ্চা। এই যে দুইটাই একই মতো কালার গাইস, দেখতে পাচ্ছ মানে কালো কালো হবে। এই যে গোল্লা কবিতরের আর কি বাচ্চাগুলো, এগুলা খুব সুন্দর লাগছে দেখার পর। তো এরপর দেখি মানে এই ডিমের হাড়ের বাচ্চাগুলো দেখি দিনই, মানে যেগুলো ডিম দিয়েছিল আর কি, বাচ্চা ফুটছে না ফুটিনি দেখবো আজকে। ফার্স্টে এটা দেখি গাইস। তোমরা তো জানো এখানে একটা মানে এই কবিতরের আর কি ডিম দিয়ে দেওয়া ছিল, আমি দেখিনি। তো আজকে দেখি। ওয়াও গাইস, খুব সুন্দর বাচ্চা ফুটে গেছে। তো বাচ্চার মানে গায়ে আবার পাও তুলে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে দুইটা বাচ্চা। তো এখানকার বাচ্চাগুলো কিন্তু উড়ান শিখে গেছে, আমি কিন্তু ছাড়িয়ে দিয়েছি, তোমরা তো জানোই। তো এই যে আবার বাচ্চা ফুটে গেছে, খুব সুন্দর লাগছে দেখার পর। বাচ্চাগুলো খুব সুন্দর, আর এই হারার বাচ্চা মোটামুটি খুব সুন্দরই হয় আর বড় হয় গাইস। দেখতে পাচ্ছ পাড়াটা, তো সবজি কালারের একটা পাড়া, খুব সুন্দর পাড়া এটা। তো রেসারের মতনই আর কি বড়, বিশাল বড় পাড়া এটা, কিন্তু সবজি কালারের পাড়া কিন্তু। দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ। এরপর নেক্সট তোমাদেরকে দেখাই, এই সাপশিলা কবিতর সঙ্গে গোল্লা কবিতরটা জোড়া লাগছে। তো ওর বাচ্চাগুলো দেখাই। ওয়াও গাইস, এই যে গোল্লা কবিতরটা আর কি বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর। তো বাচ্চার গায়ে পা দিয়ে আছে একটা, এই যে দুইটাই বাচ্চা খুব সুন্দর। তো আজকে আমি দেখলাম আর কি এটা আর এটা, তোমরা তো দেখো নি এর আগে, তো আমিও দেখিনি। এরপর নেক্সট তোমাদেরকে দেখাই, ডিমতে বসে আছে, এটা বাচ্চা ফুটেনি, দেরি হবে বাচ্চা ফুটতে। এই যে ডিমতে বসে আছে, আর ওটার না গাইস, ও গাইস এটা দেখতে পাচ্ছ ডিমের মুখ ফাটে গেছে কিন্তু ওই হারাটার। তো আজকে বা কালকের মধ্যে ফুটে যাবে, যেহেতু ডিমের মুখ ফুটছে, তো আজকে ফুটে যাবে। তো এলার একটু দেরি হবে, এই যে এখানে বসে আছে না, এখানে একটু দেরি হবে এটার। তো অন্য অন্যগুলো ফুটে গেছে। আর এরা দেখি গাইস, ওয়াও গাইস, খুব সুন্দর। তো আমি গাইস এই যে এই বাচ্চাগুলো মানে রাখি দিব, এই কারণে ট্যাগ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই বাচ্চারও ট্যাগ করে দেওয়া আছে, এটাও ট্যাগ করে দেওয়া আছে। এই যে এটারও ট্যাগ করে দেওয়া আছে। তো এটা রাখি দিব, এই কারণে ট্যাগ করে দিছি, দেখতে পাচ্ছ। এই যে গাইস দেখতে পাচ্ছ কি খাবার খোয়াইছে, এই যে ধান। আমরা কিন্তু ধান দিই না, বাইরে থেকে নিয়ে এসে খোয়াইছে, এই যে ধান লাগিয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে ধান। হ্যাঁ, বাচ্চাগুলো খুব সুন্দর কালার। ওয়াও গাইস, খুব সুন্দর সুন্দর হবে কালারগুলো, দেখতে পাচ্ছ। মানে সাদা আর হচ্ছে যে কালচে, মানে খুব সুন্দর। আর একটু বড় হলে মানে ভালো আর কি চিনে দেবে, মানে সিলভার বাগা এরকম কালার। দুইটারে আর কি সেম সিলভার বাগার মতো কালার হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে যে গিরিবাজের মধ্যে আর কি সিলভার বাগা কালার, খুব সুন্দর লাগলো। আর এই যে এই হাড়াটা আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম, আবার দেখতে পাচ্ছ কীরকম মানে
ময়লা হয়ে গেছে, তো এটাকে আবার পরিষ্কার করে দিতে হবে। তো যাই হোক 3-4 দিন পর দেখছি, আমি 3-4 দিন বাড়িতে ছিলাম না, তো 3-4 দিন পর দেখছি খুব সুন্দর লাগছে, বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানে সুস্থভাবেই আছে আর কি। তো এরপর নেক্সট দেখবো গাইস, নেক্সট হচ্ছে কুলোর বাচ্চাগুলো দেখবো। তো কুলোর বাচ্চা দেখবো, এখানে খুব একটা দুঃখের বিষয় হচ্ছে, এখানে তো গেলে একটা খুব খারাপ লাগে বিষয়টা। এই যে দেখতে পাচ্ছ গাইস কুলোর বাচ্চাগুলো, তো কুলোর বাচ্চাগুলো ভালোই আছে। তো এখানে তোমরা তো জানোই কুলোর বাচ্চা মানে তোমরা দেখতে পারতে না, আমিও দেখতে পারতাম না, বাট কী কারণে যে পাড়াটা থাকে সব সময়, তো এই পাড়াটা আর নাই গাইস। তো আমি বেড়াতে যাওয়ার পর এই পাড়াটা আজকে মানে আমি দেখি, মানে 2 দিন আগে আইছি বেড়াতে থেকে, 2 দিন আসার পর আমি মানে ভিডিও করতে পারিনি, বাট কলেজে পরীক্ষা ছিল, কলেজে গেছিলাম। তো রাতে আমি দেখি দিই পাড়াটা নাই, যেদিন বেড়াতে থেকে আসি ঠিক সেদিনই। পরের দিন আমি মনে করেছিলাম যে না পাড়াটা যেহেতু নাই, অন্য কোথাও গেছে হয়তো বা পরের দিন আসবে। তো পরের দিন নেক্সট পরের দিনও কিন্তু আসেনি। তো আমি ভাবলাম যে এই পাড়াটা আর নাই, তো কেউ হয়তো বা ধরছে বা কী যেন হয়েছে, এরকমই কী যেন হবে। তো দুঃখের বিষয় গাইস, এই পাড়াটা আর নাই। এই যে নাহলে তোমরা দেখতে পারতো না, আমিও দেখতে পারতাম না। তোমরা তো জানোই অনেক রাগান্বিত, এই পাড়াটা খুব রাগান্বিত ছিল। তো বাচ্চার কাছে যাইতে দিত না, বাট মানে যদি থাকে দেখা তো দূরের কথা, মানে যাওয়াটাই মানে বিশাল একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো সেই পাড়াটাই আর নাই গাইস, দেখতে পাচ্ছ। তো বাচ্চাগুলো আছে, তো একটা দুঃখের বিষয় গাইস, তো বাচ্চাগুলো রেখে চলে গেছে। এগুলো যারা কাজ করে, যারা এই কবিতর ধরে, কি বলবো আর তাদেরকে। এই যে বাচ্চাগুলো এখন আর মা খোয়াচ্ছে এখন দুইটাকে, আর ওটা ছিল বাবা, এই বাবাটাই নাই আর। খুব সাহসী একটা পাড়া ছিল, আর ট্যাগ করে দেওয়া ছিল গাইস, কি করবো আর, তো বলার মতো ভাষা পাচ্ছি না। খুব বিষয়টা খারাপ লাগছে আমার কাছে। তো সুন্দর একটা পাড়া ছিল, মানে সাহসী পাড়া রাগান্বিত, তো এই পাড়াটাই আর আসার নাই, বাচ্চাগুলো ছোট ছোট রয়ে গেছে। খুব বিষয়টা মানে ভাবতে খারাপ লাগছে। তো এই হচ্ছে বিষয় গ্যাস। তো পাড়াটার আমি পিক দিয়ে দিচ্ছি সাইডে, তোমরা দেখে নিও এই পাড়াটাই। তোমরা তো চেনোই, সবাই চেনো আমার, মানে যারা যারা মানে সাবস্ক্রাইবার আছো প্রত্যেকটা ভিডিও দেখো, তো তোমরা তো অবশ্যই চেনোই পাড়াটাকে। খুব একটা দুঃখের বিষয় গাইস। এরপর দেখবো নেক্সট এই যে ডালার বাচ্চাটা, এই যে ডালাটাতে, ডালাতে হচ্ছে যে পাড়াপাড়ি দুইটাই আছে আর কি। এই যে গাইস এখন আমি উঠিচ্ছি এই বাচ্চাগুলো দেখার জন্য। তো এই সাদাটা হয় পাড়া, আর এই যে কালোটা হচ্ছে যে পাড়ি। এই যে গাইস বাচ্চাটা দেখবো এখন। ও মানে আমি আসা মাত্র ভয় সবগুলোই মানে উড়ে চলে গেল। ও বা রাগান্বিত পাড়াটা দেখতে পাচ্ছ, মানে বাচ্চাটা খুব রাগান্বিত, এই যে মানে পাড়া মানে অসম্ভব হবে, দেখতে পাচ্ছ। ওয়াও খুব সুন্দর লাগছে দেখার পর, খুব সুন্দর। এই যে 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 গাইস, ওয়াও গাইস খুব সুন্দর দেখতে পাচ্ছ, কালারটাও খুব সুন্দর হবে, যে বাবাটার মতনই মানে কালার হবে নাকি, না না যেমন অন্যরকম কালার হতে পারে। তো যাই হোক এখনও ভালো করে বোঝা যাচ্ছে না, কালো আর সাদা দুইটাই হবে। তো খুব সুন্দর লাগছে। এরপর হচ্ছে যে গাইস কাগজি কবিতরের বাচ্চাগুলো দেখবো। তো আর এই যে গাইস দেখতে পাচ্ছ কালচাক পাড়াটা টিমের ছিল, আমি দেখা মাত্র উঠে গেল। এই যে ওয়াও গাইস তোমরা দেখতে পাচ্ছ যে কাগজি কবিতরের বাচ্চাগুলো দুইটাই খুব সুন্দরভাবে আছে, সুন্দরভাবে আছে, বাট এখানে একটা সমস্যা গাইস। তো কাগজি কবুতরের বাচ্চা ক্রস হয়েছে, দেখতে পাচ্ছ যে কালার দুইটাই দুই রকম হয়েছে। তো এই যে সাদা কালারটা ঠিক আছে, বাট এখানে যে একটা কালো কালার হয়েছে, তো এটা একটু সমস্যা, কারণ এই যে ক্রস বাচ্চা হয়েছে। তো ফার্স্ট টাইম গাইস এই কারণে হয়তো বা হয়েছে, এবার দ্বিতীয়বার দেখি কীরকম কালার আসে। আর কোকা কবুতরের কালার একটা ফ্রেশ কোকাই পাবে, আর এগুলো হচ্ছে যে অনেক দিন থেকে বাচ্চা দেয়। তো এর আগে আমি বিক্রিও করছি কোকা কবুতরের বাচ্চাগুলো, তো এবারকার বাচ্চাগুলো রেখে দেওয়ার চেষ্টা করব আমার এখানে, বিক্রি করবো না। এবং দেখতে পারছো কাগজি কবিতার বাচ্চাগুলো, মানে কি বলবো আর, দুইটাই দুই রকমের কালার হয়েছে। তো প্রথম হয়েছে এ কারণে নাকি, তো এবার নেক্সট দেখি কীরকম কালার আসে। তো যাই হোক গাইজ খুব সুন্দর আছে দুইটাই বাচ্চাই, অনেক সুন্দর লাগছে। এই যে গাইজ তোমরা দেখতে পারছো অলরেডি বাচ্চাগুলোকে আমি রোদে দিয়ে দিছি। সব বাচ্চা বলতে ভুল, কয়জোর আছে এখানে, আছে মোট 4 জোড় বাচ্চা। তো 4 জোড় বাচ্চা আর কি, বাচ্চাগুলো হচ্ছে রোদে দিয়ে দিছি। তো একই মতো সাইজের, তো আরও আছে মানে বাচ্চাগুলো, তো এগুলোর মানে রেখে দিছি, কারণ এগুলো হচ্ছে যে ট্যাগ ফোরাবো গাইজ, এক এক করে ট্যাগ ফোরাবো বাচ্চাগুলোতে। তো এই বাচ্চাগুলো আমার খামারে আর কি থেকে যাবে, সেই জন্য ট্যাগ ফোরাবো, এই কারণে আর কি দেখতে পারছো বাইরে নিয়ে আসি বা রোদে দিছি।
আমি এক এক করে বাচ্চা সবগুলাতে রোদে দিই, কেননা ঠান্ডার দিন গাইস। আর ঠান্ডার দিন রোদে দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে ওদের যে পশম বা যে পাখাগুলো হচ্ছে যে ওদের, তো পাখাগুলো অনেক শক্ত হয় আর কি, ভালো হয় রোদে দিলে আর কি, ভালো হয় ওদের জন্য। তোমরাও চাইলে একটু রোদে নিয়ে আসার জন্য আর কি চেষ্টা করবে, রোদে দিতে হলে ভালো হয়। তো এই দুইটার বাচ্চা আর কি ট্যাগ পরানো হয়ে গেছে, তারপর রোদে নিয়ে আসি, কেননা যে ওদের পশমগুলো হচ্ছে যে অনেক শক্তশালী হবে, মানে শক্তিশালী আর কি হবে। তো এই যে এগুলোর বাচ্চা ট্যাগ করে দেবো, যে ওগুলোর তো এক এক করে ট্যাগ করে দেবো। তো ট্যাগও কিনে নিয়ে চলে আসি গাইস, কালকে ট্যাগ নিয়ে আসি কিনে। তো ট্যাগ বলতে রিং, পায়ের পরা রিং, তো অনেকে ট্যাগও বলে, যাই হোক রিং ট্যাগ একই হলো। তো এগুলো পরে দিব। আর এই দেখতে পাচ্ছ রোদেতে দিছি, তো সকালবেলা রোদ, মানে খুব একটা তাপ বেশিও নাই কমও নাই, মিডিয়াম সাইজ। আর এইগুলো বাচ্চার জন্য আর কি অনেক ভালো আর কি, বাচ্চাগুলো খুব একটা মানে বড় না। তো এই রোদ আর কি মানে পারফেক্ট রোদ বাচ্চাগুলোর জন্য আর কি, পারফেক্ট রোদ এই রোদে, সুন্দর রোদ দেখতে পাচ্ছ গাইস। অনেক বাচ্চা দেখবে যে গাইস ঠান্ডার কারণে সর্দি লাগে, তোমরা লক্ষ্য করবে এবং চেক করবে, সর্দি লাগলে হচ্ছে যে ওষুধ খাওয়াবে। এর আগে আমার বাচ্চার সর্দি লাগছিল, তো আমি খোয়াইছি ওষুধ বলতে ভুল, আমি মানে প্রাকৃতিকভাবে একটা ট্রিটমেন্ট করছি। তো ট্রিটমেন্ট করার কারণে মানে সুস্থ হয়ে গেছে। ট্রিটমেন্টটা তোমরা করতে পারবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের বাড়িতে মানে তোমাদের যদি কবিতার বাচ্চা যদি মানে সর্দি লাগে, তোমরা অনেকে মানে বুঝবে কীভাবে সর্দি লাগছে। সর্দি লাগলে দেখবে যে কবিতার বাচ্চা মানে খাক খাক করছে, সবসময় খাক খাক করবে, এবং দেখবে যে ওর যে এখানে যে ঠোঁটটা আছে গাইস, ঠোঁটটা একটু ফাঁক করে দেখবে যে সর্দি লাগছে না লাগছে, তাহলে বুঝতে পারবে। সর্দি লাগলে দেখবে যে আমাদের ঠোঁটের ভিতরে একটা লেলচা সিস্টেম থাকে, তো ওগুলো সর্দিগুলো বার করে দিবে। দেওয়ার পর হচ্ছে তুলসীর পাত, তোমাদেরকে বলে দিচ্ছে তুলসীর পাত যেগুলো আছে, তো তুলসীর পাত খুঁয়ে দিবে, দেখবে যে সর্দি ভালো হয়েছে। বেশি না, 2-3 দিন এরকমভাবে খাওয়াবে, আর একটু রোদে দিবে, দেখবে যে সর্দি আর থাকবে না। তো এটা হচ্ছে একটা মেন চিকিৎসা, ওষুধের ছায়াও বেশি কাজ করে তুলসী পাত। তো সর্দি লাগলে এই কাজটা করবে। তো মানুষও খায় এবং সব জিনিস জীবজন্তুকে খাওয়ানো যায়, সমস্যা নেই। তো সর্দি লাগলে এই জিনিসটা করবে, আমি এই মানে করছি আর কি, আমার কাজে মানে কাজ করছে আর কি আমি করাতে। তো তোমাদেরকেও আর কি সাজেশনটা দিলাম, ভালো সাজেশন। তো এই যে দেখতে পাচ্ছ রোদেতে সব কবিতর মনে এক এক করে এভাবে আছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক গাইজ, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলের ভিডিও, তোমরা যদি কেউ যদি নতুন দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে, আমি আর কি কবিতর নিয়ে ভিডিও করে রাখি। তো আরও বাচ্চা ফুটবে, ডিমতে বসে আছে, এবং বাচ্চাগুলো কীভাবে সেল করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং তোমরা যদি অনলাইনের মাধ্যমে নিতে চাও, আমি যখন বলবো কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মাঝেই দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে বুঝতে পারবে যে কখন ভিডিও মানে আমি কবিতর সেল করবো এবং কী কী জাতের কবিতর সেল করব, অবশ্যই বুঝতে পারবে। কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে পেয়ে যাবে, সমস্যা নেই। আমার বাচ্চা এখন আমি বিক্রি করতে পারছি না, কেননা আমার বাচ্চা হচ্ছে আগে থেকে অর্ডার করা হয়ে গেছে। কি বলবো আর, তোমাদেরকে বলে দিলাম আর কি কথাটা। তো এবার আমি মানে বাচ্চা সেল দিতে পারছি না বাইরে, কেননা আমাদের গ্রামেতে অনেকজন আমার কাছ থেকে বাচ্চা নিবে, মানে অর্ডার করে দিয়ে দিচ্ছে, অলরেডি অর্ডার হয়ে গেছে সব বাচ্চা, কীভাবে কি। তো আমার ভাইকে আর কি কয়েক জোড় আছে মানে বাচ্চা রেখে দিব বলে। তো এই হচ্ছে বিষয় গাইজ। তো এরপর নেক্সট দেখি যদি বাচ্চা হয়, তখন আমি দেখি কত দূর পারি আর কি সেল করার। তোমরা যদি নিতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে বলে রাখবে কে কে নিতে চাও, সমস্যা নেই, আমি দেখব আমার ভিউয়ার্সরা কতখানি আগ্রহী, সমস্যা নেই গাইজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা আমি এখান থেকে দেখছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো গাইজ। দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে।